সেদিন লাঞ্চ টাইমে অফিসের ক্যান্টিনে ঢুকতেই দেখি নিরুপম মুখটা তেলো হাঁড়ি করে বসে আছে। নিরুপম আমার বহুদিনের বন্ধু ও সহকর্মী, তাই ওর মুডটা খারাপ কিনা সেটা ওর মুখ দেখলেই বুঝতে পারি। কী রে, এমন বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছিস কেন? এনি প্রবলেম? ওর উল্টো দিকে চেয়ারটা টেনে বসে জিজ্ঞাসা করলাম আমি। হ্যাঁ, মানে ওই আর কি। কি হলো? জানিস পল্লবী, মনটা একদম ভালো নেই কিছুদিন ধরে। কেন রে ভাই, কি হলো? জানিস, আমার মনে হয় আমার আর স্মিতার রিলেশনটা আর ওয়ার্কআউট করছে না। মানে কী সব বকছিস? ওকে ধমকে উঠলাম আমি। যদ্দূর জানি নিরুপমের বাবা মা কলকাতায় থাকেন না, এখানকার ফ্ল্যাটে শুধুই ওদের টোনাটুনির সংসার। তাতেই এত সমস্যা কি হয়ে গেল? হ্যাঁ রে, স্মিতা খুব বদলে গেছে। আমি আর ওর কাছে আগের মতো ম্যাটার করি না। ও আজকাল আমায় গুরুত্বই দেয় না। আগে জানিস, আমি অফিস থেকে ফিরলেই ও ব্যস্ত হয়ে উঠত আমায় চা জলখাবার দেওয়ার জন্য। কিন্তু এখন আমি ফিরলে ওর কোনো হেলদোল হয় না, নিজের মতো সিরিয়াল দেখতে থাকে। শুধু হাঁক ছেড়ে বলে দেয়, টেবিলে তোমার টিফিন রাখা আছে, ঝুড়ি চাপা দেওয়া, নিয়ে নিও। শুধু কি তাই, আগে সানডেগুলোতে আমি নিজের বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মারতে বেরোতে পারাই, কিন্তু ও সারাদিন ধরে আমার পছন্দের সব রান্না করে রাখতো। আমি বারণ করলেও শুনতো না। তারপর আমার সাথে কত এলোমেলো বকবক করতো। আমি হয়তো মাঝে মাঝেই ভালো করে শুনতাম না ওর সব কথা, তবুও বলেই যেত। কিন্তু ইদানিং রবিবার করেও বাপের বাড়ি চলে যায়, ফেরে রাত করে। আমার সাথে খুব বেশি কথাও বলে না। তারপর যেমন ধরে আগেও নিজের মনের সব কথা শেয়ার করতো আমার সাথে। অফিসে আমার থাকার সময়টা বারবার ফোন করতো। আমি ফোন না ধরতে পারলেও আবার ফিরে করতো। কিন্তু আজকালও ফোনই করে না আমায়। আর মনের কথা শেয়ার করা তো ছেড়েই দিলাম। ও বেশিরভাগ সময়ে চুপচাপ থাকে। আমার এই ব্যাপারগুলো ভালো লাগছে না রে। বিয়ের 4 বছর হতে না হতেই আমি ওর কাছে এত পুরনো হয়ে গেলাম। নিরুপমের গলায় হতাশা হলুম। বুঝলাম। মানে বউ তোকে আর আগের মতো পাত্তা দিচ্ছে না, তাই তো? আচ্ছা নিরু, আমায় একটা কথা বল। তুই বললি আগে তুই অফিস থেকে ফিরলেই ও তোকে জলখাবার বানিয়ে দিত, যেটা তুই খুব এনজয় করে খেতিস। কিন্তু তুই কি কোনো দিন কখনো ওর জন্য অফিস ফেরার পথে খাবার কিনে নিয়ে যেতিস? না, মানে ওরও তো ইচ্ছা হতে পারে ওর স্বামী ওকে ভালোবেসে ওর জন্য খাবার কিনে নিয়ে যাক। আমার কথাতে খেকিয়ে উঠল নিরুপম। কী সব বকছিস? সারাদিন অফিস করে ক্লান্ত শরীরে আমি কি করে খাবার কিনবো? এটা হয় নাকি? আচ্ছা, অফিসের দিনগুলো ছাড়। রবিবার রবিবারগুলো কি শুধুই বন্ধুদের সাথে আড্ডা মেরে গেম খেলে ওয়েব সিরিজ দেখে কাটিয়ে দিস? নাকি কখনো স্মিতাকেও বলিস, চলো আমরা একটু বাইরে ঘুরে আসি বা একটু ডিনার করে আসি? না রে, সেভাবে বলা হয়নি কখনো। আসলে একটাই তো ছুটির দিন, তাই সেদিন আর বেরোতে ইচ্ছে করে না। একটু নিজের মতো আয়েশ করতেই ভালো লাগে। একটু আমতা স্বর এবার নিরুর। আর ওই যে বলছিলি, ও তোকে আর অফিসে ফোন করে না, নিজের মনের কথাও বলে না, সেটাই বা কেন হলো ভেবে দেখেছিস? তুই কি সত্যিই ওর কথা মন দিয়ে শুনতিস, নাকি বিরক্তি প্রকাশ করতিস? আর ও যখন তোকে ফোন করতো অফিস চলাকালীন, তখন তো তুই কাজে আছে, বিজি আছি এসব বলে রীতিমতো বয়াব দেখাতিস। তা আমি নিজে চোখে দেখেছি। তাহলে তাহলে স্মিতা একতরফা বারবার কেন তোর জন্য সব কিছু করে মরবে বলতো? এই বাজে বকিস না। আমি ওর জন্য কিনা করি, জন্মদিন, বিয়ের তারিখ সব মনে রাখি। ওর পছন্দ মতো উপহার কিনে দিই, মাসে মাসে হাত খরচ দিই। খুব বিরক্ত স্বরে বলল নিরুপম। হ্যাঁ, সবই হয়তো দিস, কিন্তু সেগুলো তো তোর কর্তব্য করিস। সে তো স্মিতাও কর্তব্য করছে সবই। তোর জন্য খাবার তৈরি করছে, তোর সাথে সংসার করছে। তাহলে তোর আজ এত খারাপ লাগছে কেন তবুও?
তোর খারাপ লাগছে কারণ ও শুধু তোকে আজ ওর কর্তব্যটুকুই দিচ্ছে, তাতে কোনো আবেগের উষ্ণতা নেই, কোনো আন্তরিকতা নেই যেটা আগে ছিল। এতদিন ও তোকে আলাদা করে ইম্পর্ট্যান্স দিত, তুই সেটা এনজয় করতিস, কিন্তু তবুও তোর কখনো মনে হয়নি যে যেভাবে হোক তোকে গুরুত্ব দিচ্ছে আলাদা করে নিজের জীবনে। ঠিক সেই গুরুত্বটাই স্মিতাও তোর থেকে ডিজার্ভ করে। আসলে তুই ভাবিসনি কেন জানিস? কারণ ওর থেকে বাড়তি গুরুত্ব পেতে পেতে এটাই তোর অভ্যাসে পরিণত হয়েছিল। ব্যাপারটাকে তোর টেকেন ফর গ্র্যান্টেড বলে মনে হয়েছিল, তাই আলাদা করে আর স্মিতার ওই কেয়ারটুকুকে সম্মান জানানোর কথা মনে হয়নি। তুই ধরেই নিয়েছিলি তুই যাই করিস না কেন ও সব সময় তোকে গুরুত্বপূর্ণ করেই রাখবে নিজের জীবনে। কিন্তু মেরে ভাই, সেটা তো হয় না। সম্মান বল, গুরুত্ব বল কি ভালোবাসাই বল, এগুলো সব কিন্তু মিউচুয়াল। তুই দিলে তবেই ফেরত পাবার আশা রাখতে পারিস। একতরফা ভালোবাসা, সম্মান, গুরুত্ব এগুলো বেশি দিন টেকে না রে। আর স্মিতার ক্ষেত্রেও ব্যাপারটা তাই হয়েছে। উফ, তোকে আমি বোঝাতে পারছি না কিছুতেই। অসহিষ্ণুর মতো এবার মাথা ঝাঁকালো নিরুপম। বোঝাতে তো আমি তোকে পারছি না। এভাবে হয় না নিরু। গুরুত্ব, সম্মান এগুলো পেতে গেলে আগে সেটা দিতে হয়। যে কোনো সম্পর্কর ক্ষেত্রেই এই নীতি প্রযোজ্য। তাহলে আমার কি করা উচিত এখন তুই বল? প্রিয়মান গলায় বলল নিরুপম। কি আর করবি? ও এতদিন যা করতো তুই তাই করবি। স্মিতাও যে তোর জীবনে যথেষ্ট গুরুত্ব রাখে সেটা ওকে বুঝিয়ে দিবি। নিজের জীবনের সব গুরুত্বপূর্ণ ভাগে ওকে সামিল করবি। ওর ছোট ছোট পছন্দ অপছন্দগুলোর ব্যাপারে খেয়াল রাখবি। ওকে টুকরো টুকরো ভালো লাগা উপহার দেবার চেষ্টা করবি। মোট কথা, ওকে বুঝিয়ে দিতে হবে যেমন ও তোকে নিজের জীবনে গুরুত্ব দেয়, তেমনই তুইও ওকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করিস। ছোট করে বলে উঠে গেল নিরুপম। জানি না ওকে কতটা বোঝাতে পারলাম, তবে আমি প্রার্থনা করি যেন ওদের সম্পর্কের ঢিলে হয়ে আসা সুতোটা আবার পোক্ত হয়। আমার স্থির বিশ্বাস শক্ত হবে আবার ওদের সম্পর্কের বন্ধন। কারণ নিরু বুঝেছে নিজের লোকের ভালোবাসা বা যত্ন টেকেন ফর গ্র্যান্টেড নয়। ভালোবাসার জবাবে ভালোবাসা ফিরিয়ে না দিলে একসময় তা ফুরিয়ে যায়। আসলে শুধু নিরুপম কেন, আমাদের চারিপাশের বেশিরভাগ মানুষই বোধহয় এরকম। সম্পর্কগুলোর কাছ থেকে সম্মান, ভালোবাসা, গুরুত্ব পেতে তো সবার ভালো লাগে, কিন্তু বদলে সেই জিনিসগুলো উল্টো দিকের মানুষটাকে ফিরিয়ে দেবার কথা আর মনে থাকে না। কেউ কেউ তো আরও মহান, ঠিক এই নিরুপমের মতো, যারা অপর দিক থেকে আসা আবেগ, অনুভূতি, সম্মান, গুরুত্ব এগুলোকে একেবারে টেকেন ফর গ্র্যান্টেড ধরে বসে থাকেন। কিন্তু তারপর ওই দিকের মানুষটার ব্যবহার যখন পরিবর্তন আসে তখন তাই তাদের মেনে নিতে বড় অসুবিধে হয়। কিন্তু পরিবর্তন তো আসতে বাধ্য। কোনো কিছুই যে একতরফা বেশি দিন চলে না। আপনার স্ত্রী, স্বামী, সন্তান, ভাই, বোন, বন্ধু যেই হোক না কেন, সে যদি আপনাকে নিজের জীবনে খুব গুরুত্ব দেন, ভালোবাসা ও সম্মান দেন, তাহলে আপনিও বদলে তাকে সেটাই ফিরিয়ে দেবার চেষ্টা করুন। কারণ সেটা আপনি না পারলে আপনাকে আগলে রাখা সেই মানুষটির মধ্যে বদল ঘটতেও কিন্তু বেশি সময় লাগবে না। আর ভেবে দেখুন, সেই বদলাটা ভালো লাগবে তো আপনার? যে মানুষটি একদিন আপনার ছোট ছোট ব্যাপারগুলোকে পরম যত্নে গুরুত্ব দিত, সেই মানুষটির কাছেই আজ আপনি সম্পূর্ণ গুরুত্বহীন। এই ব্যাপারটা মেনে নেবার মতো মানসিক জোর আপনার মধ্যে যদি না থাকে, তাহলে আজ থেকেই পরোয়া করতে শুরু করেন সেই মানুষটির, যে আপনার পরোয়া করে। কারণ আপনার উদাসীনতা যদি একবার তাকে পাথর কঠিন করে তোলে, তাহলে হয়তো চেয়েও সেদিন আর কিছু আপনি করে উঠতে পারবেন না। তাই সময় থাকতে সতর্ক হন। নিজে ভালো থাকতে হলে সেই মানুষগুলোকে ভালোবাসুন যারা সত্যিই আপনাকে ভালোবাসে। আর যারা দিনের পর দিন কোনো সম্পর্কে ভালোবাসা, যত্ন, গুরুত্ব উজাড় করে দিয়েও বদলে কিছু পান না, তাদেরও বলছি, মন খারাপ ঝেড়ে ফেলে এবার একটু শক্ত হতে শিখুন। আপনি কাউকে গুরুত্ব দিলে বদলে আপনারও গুরুত্ব পাওনা হয়, অবহেলা নয়। তাই কেউ আপনার পাওনা দিতে অস্বীকার করলে
হয় সেই সম্পর্ক থেকে সরে আসুন, নয়তো নিজের পাওনা নিজেই বুঝে নিন। যে আপনার ব্যাপারে উদাসীন, যে আপনার দেওয়া সম্মান আর ভালোবাসাকে খুব সস্তা মনে করে, তাকে বুঝিয়ে দিন আপনি বা আপনার অনুভূতি কোনোটাই সস্তা নয়। তাই যে আপনার ব্যাপারে উদাসীন, আপনিও তার ব্যাপারে উদাসীন হয়ে যান। যে আপনাকে কেয়ার করে না, আপনিও তার কেয়ার করা বন্ধ করে দিন। যে আপনাকে ইগনোর করে ভালো থাকে, তাকে বুঝিয়ে দিন আপনিও তাকে ছাড়াই বিন্দাস থাকতে পারেন। আপনাকে গুরুত্ব না দিলেও আপনি যাকে গুরুত্ব দিয়ে এসেছেন, সে আপনার এই আকস্মিক শীতলতা সহজে মানতে পারবে না। তখনই সে বাধ্য হবে আপনাকে নিয়ে ভাবতে। নিরুপমের বউয়ের কায়দাটা কিন্তু মোক্ষম। আপনি অবশ্যই ট্রাই করে দেখুন, যদি আপনার লাইফেও এরকম কোনো মানুষ থাকেন, সুফল পাবেনই, এটা গ্যারেন্টি। আজকের এই ছোট্ট নিবেদন এখানেই সমাপ্ত। ভালো লাগলে পাশে থাকবেন।